করি সবাই শুনতে পাচ্ছ, তাই তো? দেখো, যারা যারা আজকে মূলত তোমরা ডেমনস্ট্রেশন দেবে, মানে ইন্টারভিউ দেবে আর কি, তো তারা মোটামুটি এখানে চ্যাটে গিয়ে তোমরা নাম লিখতে পারো। এখনো পর্যন্ত জ্যোৎস্না, লিপি, অর্ক, রিয়া, বনশ্রী, সুস্মিতা, শোভা, সাগরিকা এবং সঙ্গীতা এরাই বলেছে। যদি আর কেউ দিতে চাও তাহলে তোমরা এখানে মেনশন করে দিতে পারো, আমি এই সিকোয়েন্স অনুযায়ী প্রত্যেককে ডেকে নাও। আচ্ছা, শুরু করার আগে যেভাবে তোমাদের আমরা আপডেট দিই প্রত্যেকটা ক্লাসে, তো আজকেও কিছুটা আপডেট তোমাদের জন্য রাখা হয়েছে। হুম। তো আপডেট বলতে দেখো, এখনো মানে আজকে 27 তারিখ তোমরা জানো। তো আজকে মানে কাউন্সিলিংয়ের হচ্ছে কি ডেট তোমাদের সামনে আসার কথা ছিল, বাট এখনো কিন্তু এলো না, তাই না? এখনো কিন্তু আমাদের কাছে এলো না। মানে হয়তো হতে পারে, মানে আর বেশি রাত করে দেয় না ওরা, ওই 7:30 থেকে 8:30-টার মধ্যেই দিয়ে দেয় আর কি নোটিশগুলো। তো যেহেতু আসেনি মানে আজকে আর আসার কোনো সম্ভাবনা নেই। তো 11-12-এরটা যেটা কাউন্সিলিং প্রসেসটা তোমরা জানো যে মূলত হচ্ছে কি তোমার এই মাসেই মানে জানুয়ারিতেই ওই চলে আসবে, ঠিক আছে? মানে 3টে জিনিস আসবে তোমরা জানো। একটা আসবে হচ্ছে কি তোমার তোমার রিজন ওয়াইজ ভ্যাকেন্সি, স্কুল মানে কোন কোন স্কুলে রয়েছে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে কি তোমার তোমরা জানো যে এবারে যেহেতু কম্বাইন্ড মেরিট লিস্ট হয়েছে, তো যেহেতু এবং যারা যারা 11-12 পাস করেছে, তোমরা জানো যে তোমাদের রিজিয়ন ভিত্তিক মানে মেরিট লিস্ট অনুযায়ী কাউন্সিলিংটা হবে। আর কারণ গেজেটে সুন্দর করে বলা আছে যে যেহেতু রিজিয়ন ভিত্তিক হবে, তো তোমাদের এই প্রসেসটা কাউন্সিলিংটা হচ্ছে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এবং জয়নিংটা তোমরা জানো যে যবে থেকে তোমার মানে জয়নিং লেটার যাবে তার 30 দিনের মধ্যেই জয়েন করতে হবে, ঠিক আছে? বা এবারে হয়তো তোমাকে জয়নিং লেটারে লিখে দেবে যে উইদিন 15 ডেজ বা 20 ডেজ লিখা থাকবে, তার মধ্যেই তোমাকে জয়েন করতে হবে আর কি। আর এবারে এটা যে যারা পেয়ে গেছে তারা বুঝে গেছে যে হ্যাঁ, জবে হলেও আমরা পাবো আর কি। তো এটা এখন বর্তমানে একটু মানে ধামাচাপা পড়ে গেছে আর কি, যে হ্যাঁ, আজকে নয় কালকে তো আসবেই। তো প্রশ্ন হলো হচ্ছে কি 11 মানে 9-10-এর ক্ষেত্রে, ঠিক আছে? তো 9-10-এর ক্ষেত্রে আচ্ছা, আর একটা জিনিস, যারা অনেকে যারা আছো যে ওয়েটিং লিস্টে 11-12-এ, তাদেরও কিন্তু একটা প্রচণ্ড তারা মানসিক চাপের মধ্যে দিয়ে যাচ্ছে যে হবে কি হবে না। তো দেখো, মানে খুব সিম্পল একটা ফান্ডা আমি বলেছিলাম, খুব সিম্পল জিনিস, ঠিক আছে? যে যে সাবজেক্টে আছো, ঠিক আছে, যে যে সাবজেক্টে আছো এবং যে ক্যাটাগরিতে আছো, সেটা জেনারেল হতে পারে, ওবিসি এ হতে পারে, বি হতে পারে, এসি হতে পারে, তুমি যে ক্যাটাগরিতে আছো সেই ক্যাটাগরিতে দেখবে ফিমেলে কজন হচ্ছে কি মানে কোটা সিট আছে, ফিমেল কোটা সিট আছে। তো ফিমেলে যে কোটা সিট আছে সেই কোটা সিটই নামবে ওয়েটিং লিস্ট থেকে, ঠিক আছে? যে ওই ক্যাটাগরিতে নিচ থেকে নামবে আর কি। আমি এর আগের দিন তোমাদেরকে দেখিয়ে বলে দিয়েছিলাম। এবারে যদি দেখো যে তোমার ধরো সাপোজ হচ্ছে কি আমি লাইফ সায়েন্সের কথা বলছি, এসসি ফিমেলে সাপোজ সিট ছিল কত, 20টা, তাই না? তাহলে এই যে এসসি ফিমেল যে 20 জন, ওই 20 জনের নাম কিন্তু এসসি কিন্তু মেল ফিমেলে আছে। তাহলে হয় তারা হচ্ছে কি তোমার ওই 20 জন হয় তোমার হচ্ছে কি ফিমেলে নেবে, নতুবা মেল ফিমেলে নেবে। তাহলে এই যে 20জন, তাহলে যে কোনো একটা জায়গায় তারা যেহেতু ফিল আপ করবে, তো এই 20 জন কিন্তু হচ্ছে কি ওয়েটিং লিস্ট থেকে নামবে আর কি ওই ক্যাটাগরিতে, ঠিক আছে? তো সেক্ষেত্রে এই 20 জন যদি পুরো ফিমেলে নিয়ে নেয়, তাহলে সেক্ষেত্রে মেল ফিমেল ওয়েটিং লিস্ট থেকে আসার সম্ভাবনা রয়েছে। আবার ওই ফিমেলগুলো যদি মেল ফিমেলে নিয়ে নেয়, তাহলে এখানে কিন্তু ফিমেলরাই আসার সম্ভাবনা বেশি রয়েছে। তো এটা সিম্পল জিনিস, এত মাথা খারাপ করো না। বিভিন্ন জন বিভিন্নভাবে তোমাদেরকে বোঝাচ্ছে, তো এটা খুব সিম্পল একটা ফান্ডা। যে ক্যাটাগরিতে তোমরা আছো ওই ক্যাটাগরিতে ফিমেলের কটা সিট রয়েছে সেই সংখ্যকই তোমাদের ওয়েটিং লিস্ট থেকেই টানবে, ঠিক আছে? এই বিষয়ে তোমাদেরকে আমি আগেও বলেছি। আচ্ছা, এবারে আমরা 11-12টাকে সাইডে রেখে দিচ্ছি, রেখে দিয়ে আমরা 9-10-এর ক্ষেত্রে কিছু ইনফরমেশান তোমাদেরকে শেয়ার করছি। আমি প্রথমেই বলে রাখি যে এই যে ইনফরমেশানগুলো দিচ্ছি, এটা পুরোটাই হচ্ছে কি আমার একান্ত আইডিয়া, ঠিক আছে? বা আমার যেটা মনে হয়েছে আমি সেটাই তুলে ধরার চেষ্টা করছি। কোনোভাবে আপাতত কোনো নোটিশ আকারে কিছু বলা নেই। তো সেই জন্য হচ্ছে কি এটা আমার মনে হচ্ছে যে এটা হতে পারে, ঠিক আছে? এই মনে হওয়া থেকেই বলছি, কারণ আমি আগে থেকে তোমাদেরকে বলে দিলাম এই কারণে, কারণ না হলে তোমরা হচ্ছে ভাবলে যে 100% আমি শিওর, তেমনটা কিন্তু আমি একবারও বলছি না। তো যতদূর হচ্ছে কি শোনা যাচ্ছে বা খবর পাওয়া যাচ্ছে,
সেটা ফেব্রুয়ারি মাসের হচ্ছে কি তোমার 15 থেকে 20 তারিখের মধ্যে তোমাদের ভেরিফিকেশনের লিস্টটা আসতে পারে। ঠিক আছে, মানে ভেরিফিকেশন বলছি ওই ইন্টারভিউর জন্য ডাক আসতে পারে, ভেরিফিকেশনের জন্য আসতে পারে। তো সেই 15 থেকে 20 তারিখ থেকে নিশ্চয়ই তোমাদের সবার আগে হবে না, কারণ তার আগে লিটারেচার সাবজেক্টগুলো আছে, বাংলা আছে, ইংলিশ আছে, তাই না? তারপরে হচ্ছে তোমার ইতিহাস আছে, ভূগোল আছে। তো তোমাদের লাইফ সায়েন্সের ক্ষেত্রে ধরে নিতে পারো যে ফেব্রুয়ারির লাস্টের দিকে তোমাদের ডাক আসতে পারে। এবারে যদি ফেব্রুয়ারি লাস্টের দিকে তোমাদের ভেরিফিকেশনের ডাক আসতে পারে, তাহলে বুঝতে পেরেছো যে তোমাদের যাদের আগে ভেরিফিকেশন হবে তাদের চলবে, আগে তোমার হচ্ছে কি ইন্টারভিউ। তো সেক্ষেত্রে এদের যদি আগে হয়ে যায় তাহলে মার্চের দিকে ওদের হচ্ছে কি তোমার ইন্টারভিউ চলবে। আর তোমাদের শুরু হতে হতে ধরে নিতে পারো যে মার্চের শেষ বা এপ্রিলের শুরু। ঠিক আছে, এবারে তোমরা বলবে যে স্যার তখন তো হচ্ছে কি তোমার ভোটের ডেট টেট চলে আসবে, তো তখন কি হবে? হ্যাঁ, সবাই একই কথা বলছে যে ভোটের সাথে রিক্রুটমেন্টের কোনো সম্পর্ক থাকবে না, প্যারালালি চলতে পারে। তো সেটার ক্ষেত্রে কোনো অসুবিধা হওয়ার কথা না। তাহলে তোমরা যারা লাইফ সায়েন্সে রয়েছো বা যারা ফিজিক্যাল সায়েন্সে রয়েছো বা যারা কেমিস্ট্রিতে মানে এখন তো আর 9-10 মানে ফিজিক্যাল সায়েন্স শুধু, তো সেক্ষেত্রে তোমরা ধরে নিতে পারো বা ম্যাথমেটিক্সে যারা রয়েছে তোমরা ধরে নিতে পারো যে তোমাদের ফেব্রুয়ারি মাসের তাহলে শেষের দিকে ভেরিফিকেশন হবে, আর মার্চ মাসের হচ্ছে কি তোমার মাঝের থেকে শেষের দিকে বা খুব বেশি হলে এপ্রিলের দিকে তোমাদের হচ্ছে কি ইন্টারভিউটা হবে। মানে হাতে কিন্তু তোমরা অনেকটাই সময় পাচ্ছ। ঠিক আছে, হাতে কিন্তু অনেকটাই সময় পাচ্ছ। আবার এখনো কিন্তু দেখো নেগেটিভ যে নেগেটিভ এখনো মানে ছড়ানো বন্ধ হয়নি, ওই 10 মার্কসের কেসটা। ঠিক আছে, তো এটাও বড় কথা, কারণ হচ্ছে কি যেহেতু 9 বছর একটা প্যানাল রানিং হওয়ার পরেও যখন ক্যান্সেল হতে পারে, তো 10 মার্কসের যে কেসটা এটা নিয়েও অনেকের কিন্তু প্রশ্ন মাথায় জাগছে যে এটা থাকবে কি থাকবে না, তাই না? কারণ 2রা ফেব্রুয়ারি তোমরা জানো যে এটা একটা শুনানি রয়েছে কলকাতা হাইকোর্টে। তো সেক্ষেত্রে হচ্ছে কি আমরা মানে এটাও কিন্তু পুরোপুরি আমরা বাদ দিতে পারবো না। হ্যাঁ, এবারে এটা হওয়ার সম্ভাবনা কিছুটা শিথিল হয়ে গেছে যেহেতু প্যানাল পুরো বেরিয়ে গেছে। আমার মানে মনের মানে যেটা আমার মনে হচ্ছে সেটাই আমি বললাম। এবারে সেটা সময় এলে বোঝা যাবে, কারণ এই মুহূর্তে তো বলা মুশকিল যে কি হবে না হবে। তবে এই ন্যারেটিভটা কিন্তু এখনো কিন্তু ঘুরছে সমাজ মাধ্যমে যে হ্যাঁ 10 নম্বর কেসটা যে কোনো সময় বাদ হতে পারে। তো সেটা ভাবনার বিষয় বা সেটা হচ্ছে দেখার বিষয়, সময় এলে আমরা বুঝতে পারবো। ওটা আমরা এখন তুলে রাখছি। আপাতত হচ্ছে কি তোমাদের এই বিষয়টা যেগুলো তোমাদের আপাতত আপডেট, আর একটা আপডেট হচ্ছে তোমার। হ্যাঁ বলো। বলছি 11-12 কাউন্সিলিং আর হচ্ছে 19 ভেরিফিকেশন কি একসাথে প্যারালাল চলতে পারে? আর সেকেন্ড কাউন্সিলিং এর ব্যাপার তো আছে স্যার। না, ওটা তো বলছি যে 15-20 তারিখ এই কারণে বললাম, কারণ কাউন্সিলিংটা করিয়ে নিয়ে তারপরে হবে। মানে অ্যাকচুয়ালি ভেরিফিকেশনটা হচ্ছে কোথায়? সেন্ট্রালি, তাই না? সেন্ট্রালি। আর এদের কাউন্সিলিংটা হবে 11-12, এটা হচ্ছে রিজিওনাল হবে আর কি, রিজিওনাল। বুঝতে পারলে? দেখবে গেজেটে সুন্দর লেখা আছে আচ্ছা আচ্ছা। যে রিজিওনাল মানে সেন্ট্রাল যেটা এসএসসি, তারা ওই যেটা কম্বাইন্ড লিস্ট যে তৈরি করা হয়েছে সেখান থেকে রিজিওনাল ভিত্তিক তারা শর্টিং করে রিজিয়নকে পাঠাবে। ঠিক আছে, পাঠানোর পরে হচ্ছে কি রিজিওনাল যে অফিসগুলো তারাই হচ্ছে রিক্রুটমেন্টের জন্য তাদেরকে রেকমেন্ড করবে। রেকমেন্ডটা হচ্ছে কি তোমার দিয়ে তারা ওদেরকে হচ্ছে কি তোমার অ্যাপয়েন্টমেন্ট লেটার পাঠাবে। ঠিক আছে, এরকম করে পরিষ্কার করে গেজেটে লেখা আছে। এটা যেটা আমি বলছি অ্যাকর্ডিং টু গেজেট, আমি কিন্তু আমার কোনো কথা মানে মন থেকে বলছি না, পুরো গেজেট থেকেই বলছি। তো যেহেতু সেন্ট্রালি যেহেতু ভেরিফিকেশন হচ্ছে, রিজিওনালে হচ্ছে কি তোমার ইয়ে হবে, মানে তোমার কাউন্সিলিং হবে, তো সেক্ষেত্রে দুটো প্যারালালি হওয়ার কোনো সম্ভাবনা নেই। আর যেহেতু হচ্ছে কি সরাসরি জড়িত থাকবে সেন্ট্রালি রিজনাল সাথে, তো সেক্ষেত্রে তারা কিছুটা হলেও এই যে বললাম না, এই জন্য 15 থেকে 20 তারিখের মধ্যে ফেব্রুয়ারির মধ্যে তোমাদের 9-10 ভেরিফিকেশন করার একটা প্রক্রিয়া শোনা যাচ্ছে। ঠিক আছে, আর তার মাঝখানে যদি 2 তারিখের এই যে 10 নম্বর কেসটা কী হবে জানি না, সেটা হলে তো পুরো গল্প পুরো পাল্টে যাবে। ঠিক আছে, তো এগুলো হচ্ছে কি মূল বিষয়। আর মানে কাউন্সেলিং শুরু করার আগে একটা বড় কাজ রয়েছে সেন্ট্রালি মানে এসএসসি, সেটা তোমরা নিশ্চয়ই সবাই জানো যে স্কুল ওয়াইজ ভ্যাকেন্সি লিস্ট, তাই না? স্কুল ওয়াইজ যে ভ্যাকেন্সি লিস্ট এটা কিন্তু হচ্ছে কি রিসেন্টলি পাবলিশ করতে হবে, নাহলে মানে কাউন্সেলিংটা করাবে কী করে, তাই না? একটা স্টুডেন্ট মানে একটা অ্যাসপারেন্ট যখন যাবে, সে যে কাউন্সেলিংটা করবে কি দেখে করবে? তাকে তো হচ্ছে কি ভ্যাকেন্সি লিস্ট দিতে হবে, তাই না? আর একটা সমাজ মাধ্যমে একটা জিনিস ঘুরছে, তোমরা নিশ্চয়ই দেখেছো যে এবারে মানে যে মেরিট অনুযায়ী তার স্কুল পাবে আর কি। মানে এটা স্বাভাবিক,
কারণ এবারে হচ্ছে কি যেহেতু মানে যে যা রিজনাল পেয়ে যাবে আর কি, তার কারণ হচ্ছে কি তোমার সেন্ট্রালি যে লিস্টটা হয়েছে সেটা যেহেতু মেরিটকে ধরে করা হয়েছে, যখন সেই মেরিটকে ধরে যখন হচ্ছে কি রিজিয়নে পাঠানো হবে, তখন তারা কিন্তু ওই রিজিয়নে প্রথমের দিকেই তার নাম চলে আসবে। তো সেক্ষেত্রে অপশানটা বেশি মানে কাছে পাওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে আর কি, ঠিক আছে। এরকমই শোনা যাচ্ছে, সেটা সময় এলে আর আমরা ভালো করে বুঝতে পারবো। তো আপাতত হচ্ছে কি আজকের, হ্যাঁ, আর একটা হচ্ছে গ্রুপ সি গ্রুপ ডি, যারা অনেকেই হয়তো গ্রুপ সি গ্রুপ ডির জন্য জানতে চাও, তো সেক্ষেত্রে এটা মার্চ মাসেরই প্রথম সপ্তাহে এদের পরীক্ষা হয়ে যাবে, ঠিক আছে। তো এটা এটা কিন্তু পরীক্ষা একদম কনফার্ম হয়ে যাবে মার্চ মাসে। তো এই হচ্ছে কি আপাতত হচ্ছে কি তোমাদের আপডেট, আর বাকি আপডেট এলে আমি সঙ্গে সঙ্গে তোমাদের গ্রুপে জানিয়ে দেবো। ঠিক আছে? চলো আপাতত হচ্ছে কি এই ছিল আমাদের মূল হ্যাঁ, আলোচনা। হ্যাঁ বলো। দেখো আপার প্রাইমারি কোনো আপডেট আছে? আচ্ছা, আপারের হচ্ছে কি, দেখো আপারের বিষয়টা যদি আলোচনা করি, সেটা হচ্ছে কি আহ, তোমাদের জানো যে আমাদের কলকাতা হাইকোর্ট মার্চ মাসে হচ্ছে কি তোমার পরীক্ষা নেওয়ার একটা কথা বলেছিল, মানে এসএসসিকে, যে দীর্ঘদিন যেহেতু পরীক্ষাটা হয়নি, তো তোমরা কিন্তু 2026-এর মার্চ মাসের মধ্যে এটা করাবে। এবারে এটা নিয়ে তোমরা নিশ্চয়ই জানো, তার গেজেটও পাবলিশড হয়ে গেছে, কারণ আমাদের যেটা 9, 10, 11, 12-এর যে গেজেটটা পাবলিশড হলো, তার সাথেই আপারের কি কি নিয়মকানুন হবে, কি পরীক্ষা হবে, কত নাম্বারের কি ভাগ থাকবে, সমস্ত জিনিসটা কিন্তু গেজেট আকারে পাবলিশড হয়ে গেছে। তো গেজেট আর নতুন করে পাবলিশ করার কিছু নেই, অলরেডি পাবলিশড। বাকি থাকলো নোটিফিকেশান। দেখো এটা একটা বড় কথা যে এই মুহূর্তে এসএসসির হাতে প্রচুর চাপ চলছে। চাপটা কি দেখতে পাচ্ছ, 11, 12-এর হচ্ছে কাউন্সিলিং করাতে হবে, স্কুল ওয়াইজ ভ্যাকেন্সি পাবলিশ করাতে হবে, তাই না। 9, 10-এর হচ্ছে কি তোমার ভেরিফিকেশান করাতে হবে, 9, 10-এর হচ্ছে কি কাউন্সিলিং করাতে, মানে ইন্টারভিউ করাতে হবে, কাউন্সিলিং করাতে হবে, জয়েনিং করাতে হবে, এতগুলো দায়িত্ব রয়েছে কার উপরে, এসএসসির উপরে। এদিকে আবার গ্রুপ সি গ্রুপ ডির হচ্ছে পরীক্ষা কন্ডাক্ট, তাই না। তোমরা নিশ্চয়ই জানো পরীক্ষা কন্ডাক্ট করতে গেলে কোশ্চেন করা, মডারেশন করা, কোশ্চেনকে ফাইনালাইজড করা, সেগুলোকে প্রিন্টিং করে প্রত্যেকটা সেন্টার নেওয়া, সেন্টারের হচ্ছে কি ডিস্ট্রিবিউট করা, এগুলো হিউজ কাজ থাকে। তো একটাই তো হচ্ছে কি কমিশন, তাই না, তার হাতে এতগুলো চাপ চলে আসছে। এবারে মাঝখানে এই যে আপারের কথাটা হচ্ছে কি তোমার ওদের হয়তো মনে আছে বা মনে নেই, সেটা আমি বলতে পারছি না, তো ওরা এবার ভালো জানবে। তবে যেহেতু কলকাতা হাইকোর্ট হচ্ছে কি একটা মানে মানে কি বলবো, একটা শুনানির মাধ্যমে জানিয়েছে ওদেরকে যে এই সালের মধ্যে পরীক্ষা করাতে হবে। তবে তোমরা জানো যে যে কোনো জিনিস গভর্নমেন্ট রায় দিলে গভর্নমেন্ট সেটাকে আবার পিছিয়ে দিতে পারে, কারণ আমরা দেখলাম যেটা ডিসেম্বর পর্যন্ত রিক্রুটমেন্টের প্রসেসটা করার কথা ছিল, সেটাকে নিয়ে চলে গেলো আগস্ট। তো সেক্ষেত্রে এটাও তারা হয়তো বলে দেবে যে আমাদের হাতে এই কাজ ছিল বলে আমরা করাতে পারিনি। তবে এটা তোমরা ধরে নিতে পারো যে মানে 2026-এর মাঝামাঝি সময় কিন্তু এই আপার প্রাইমারিটা হয়ে যাওয়ার কথা, ঠিক আছে, মানে হবে, হয়ে যাওয়ার কথা মানে হবে আর কি। কারণ এটা আর বেশি ডিলেমি করতে পারবে না, মানে এই কাজগুলো হয়ে গেলে তোমার গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা, এদের হচ্ছে জয়েনিং বা ইন্টারভিউ, এগুলো হয়ে গেলে তখন হচ্ছে আপার প্রাইমারির পরীক্ষা কিন্তু করিয়ে নিতে হবে। তখন আর কোনো এক্সকিউজ দিতে পারবে না, তাই না। তখন হাইকোর্টকে দিতে পারবে না যে আমাদের হাতে এতগুলো কাজ ছিল বলে আমরা করতে পারি। তবে মার্চ মাসে যে পরীক্ষাটা হচ্ছে কি টেকনিক্যালি এখন অসম্ভব হয়ে পড়ছে, যেটা আমরা বারবার বলে আসলাম যে মার্চ মাসে পরীক্ষাটা হবে। কারণ এখন চলছে হচ্ছে কি তোমার জানুয়ারি শেষ হয়ে গেল, ফেব্রুয়ারি মার্চ কোনো মতেই সম্ভব নয়, তাই না। কারণ তোমরা জানো যে কোনো একটা নোটিফিকেশান বার করিয়ে কমসে কম 2.5 থেকে 3 মাস হচ্ছে কি মাঝখানে সময় থাকবে পরীক্ষা হতে, তাই না। তো সেক্ষেত্রে টেকনিক্যালি কোনোভাবেই সম্ভব নয়। ষোলোর হুম? স্যার 16 ভ্যাকেন্সি যোগ করে কি ভ্যাকেন্সি বাড়াতে পারে মনে হচ্ছে স্যার? ওটা 16 ভ্যাকেন্সি তো যোগ করেনি। দেখো অনেকেই অনেকেই এটা হচ্ছে কি নেগেটিভ ছড়াচ্ছে, কিন্তু আমার যা মানে ধারণা বা আমার যা অভিজ্ঞতা সেই তরফ থেকে বলছি, এটা মানে কোনো মতেই সম্ভব নয়, তাই না। 16 হচ্ছে কি 2016 সালের ভ্যাকেন্সি কি করে হচ্ছে কি করাবে, যেহেতু আগস্ট পর্যন্ত সেটা তো রানিং চলবে না। ভ্যাকেন্সি ফাঁকা কখন হয়, যখন হচ্ছে কি একটা স্কুলে ওই টিচার রিটায়ারমেন্ট নিয়ে নেয়, তখন হচ্ছে কি তোমার স্কুলের হেডমাস্টার সেটা হচ্ছে কি কমিশনকে পাঠায় ভ্যাকেন্সি লিস্ট। তো যখন অলরেডি কাজ করছে একজন, তার হয়ে কি করে ভ্যাকেন্সি পাঠাতে পারবে। তো এটা টেকনিক্যালি সম্ভব নয়, ঠিক আছে। আর যেটা আমার আমার ধারণা, ঠিক আছে, আমি যদি ভুল না হয়, যেহেতু হচ্ছে কি এদের মানে প্ল্যান বি যেটা রয়েছে, ঠিক আছে, ওই প্ল্যান বিতে এদের রয়েছে কি না তোমার এবারে যে সমস্ত ইন সার্ভিস টিচাররা যারা চাকরি পাবে না, সম্ভবত ওদের এগেনস্টে মানে 2016 সালে যারা চাকরি করছে বর্তমানে, তাদের যে যখন হচ্ছে কি এই পরীক্ষাটা মানে আগস্ট পরে তো তাদের ভ্যাকেন্সিটা তৈরি হয়ে যাবে। তো তখন হচ্ছে কি যারা পাবে না এবারে চাকরি, ওদেরকে নিয়ে একটা পরীক্ষা নেওয়ার একটা
পরিকল্পনা মনে হয় এসএসসি করলে করতে পারে। বাট এটা পুরোটাই একান্তভাবে আমার ধারণা, এটা কোনোভাবে কোনো সোর্স থেকে আমি বলছি না, বা এটা নাও হতে পারে, কিন্তু আমার মনে হচ্ছে যে ওই যারা পাচ্ছে না তাদেরকে নিয়ে পরে 2016 সালের ভ্যাকেন্সি অনুযায়ী একটা পরীক্ষা করলেও করতে পারে। ঠিক আছে, তো সেটা টেকনিক্যালি কতটা করানো সম্ভব কি সম্ভব নয় সেটা আমি একদম জানি না, এটা আমার জাস্ট মনে হয়েছে আমি বললাম। ঠিক আছে, তো এটা নিয়ে মানে আমি কোনোভাবেই মানে কোনো পার্সেন্টেজ দিচ্ছি না যে এটা পার্সেন্ট গ্যারেন্টি। ঠিক আছে, তো এটা মনে হচ্ছে, কিন্তু এটা এইটুকু কনফার্ম যে ওই যে 2016 সালে যারা চাকরি করছে তাদের হচ্ছে কি ভ্যাকেন্সি, এটাতে জব হবে না, এটা কিন্তু 100% কনফার্ম। কারণ এটা করতে গেলে টেকনিক্যালি অনেক সমস্যায় কিন্তু তারা জড়িয়ে যাবে, তাই না? কারণ অলরেডি তারা যেহেতু সার্ভিস করছে, সেই ভ্যাকেন্সি কোনোভাবেই পাঠাতে পারবে না স্কুলের হেডমাস্টার, তাই না? কারণ তারা মাইনে পাচ্ছে, তাই না? তো এটা কোনোভাবেই সম্ভব নয়। তো যার সামনে ভোট থাকুক যাই থাকুক না কেন, ওটা কিন্তু টেকনিক্যালি করা সম্ভব নয়। ঠিক আছে, তো অতএব হচ্ছে কি, হ্যাঁ এবারে হতে পারে এটা ঠিক যে যে ভ্যাকেন্সিটা তোমরা দেখতে পাচ্ছ 9, 10 কিংবা 11, 12-এ যখন ফাইনাল হচ্ছে কি তোমার এই যে বললাম স্কুল ওয়াইজ যখন হচ্ছে ভ্যাকেন্সিটা যখন তৈরি হবে, তখন হয়তো দু একটা করে সিট এপাশ সেপাশ হয়তো বাড়তে পারে, আবার হয়তো কমতে পারে, এটাও হতে পারে। কিন্তু হচ্ছে কি এই যে হিউজ সংখ্যক সিট বেড়ে যাবে বা হিউজ সংখ্যক সিট কমে যাবে, ওমনটা হচ্ছে কি কোনোভাবেই টেকনিক্যালি সম্ভব নয়। ঠিক আছে, কারণ অলরেডি হচ্ছে কি সেই রেশিও অনুপাতে তোমার হচ্ছে কি কাউন্সিলিং করবো, মানে তোমার হচ্ছে কি ভেরিফিকেশনে ডাকা বলো, কাউন্সিলিং করানো বলো, অলরেডি সেই হিসাবটা হয়ে গেছে, তাই না? তো তখন আবার প্রশ্ন চিহ্ন চলে আসবে, তো ওইরকম হবে না, বুঝতে পারলে প্রভাকর? তবে তোমার যেহেতু হচ্ছে কি লিস্টে কত নম্বরের নাম ছিল, 4 নম্বর না কত? 4 নম্বর 3 জন আছে, আমার নামে একজন ছেলে আর 2জন মেয়ে আছে। হ্যাঁ, আর ফিমেলে কজন আছে? এসসি ফিমেলে, এসটি ফিমেলে 5 জন আছে। 5 জন। তাহলে তোমার হচ্ছে কি পেয়ে যাওয়ার সম্ভাবনাটা অনেকটা বেশি, যদি ওরা ওই যে বলেছি ওরা যদি হচ্ছে কি ফিমেলে সিটটা তারা নেয় আর কি। যদি তারা ফিমেলে সিটটা নেয় তাহলে তোমার চলে আসার সম্ভাবনাটা বেশি, নাহলে তোমাকে টপকে ধরো নিচের দিকে আবার মেয়েও চলে আসতে পারে, যদি হচ্ছে কি তারা তোমার ইয়েতে নিয়ে নেয়, তোমার হচ্ছে কি ফিমেলে মানে মেল ফিমেল ক্যাটাগরিতে নিয়ে নেয়। তো অতএব হচ্ছে কি ভগবানকে ডাকো যাতে তুমি ঢুকে যেতে পারো আর কি। ঠিক আছে, যাই হোক, তো সেটা হ্যাঁ মানে আমি যে যা বললাম বুঝতে পেরেছো তো? মানে এই যে মেল ফিমেল একটা ক্যাটাগরির, আর যে কি ফিমেল, ধরো ফিমেলের 3টে সিট আছে, মানে ওয়েটিং এর যে প্রথম 3জন যে পেয়ে যাবে এমন কোনো গ্যারেন্টি নেই, বুঝতে পারলে? আমি বলছি যে যে এখান থেকে ওয়েটিং থেকে 3জনই পাবে, কিন্তু প্রথম 3জন পাবে তার কোনো গ্যারেন্টি নেই, কারণ তাদের মেল ফিমেলের উপর ডিপেন্ড করছে তার কোন মানে জেন্ডার, বুঝতে পেরেছো তো? মানে এমন নয় যে আমি যে বললাম যে তোমাদেরকে বারবার যে ফিমেলে আছে মানে ফিমেলে যে কটা সিট মানে ওয়েটিংয়ে সেই গোটা সিটই প্রথম দিক থেকে পেয়ে যাবে, দিস ইজ টেকনিক্যালি নট ট্রু। তার কারণ কি না, কারণ হচ্ছে কি যেহেতু ফিমেল যদি হচ্ছে কি মেল ফিমেলে চলে যায় তখন ফিমেলরা এখানে পাবে, যদি হচ্ছে কি এই ফিমেল যারা রয়েছে তারা যদি মেল ফিমেলে না নিয়ে ফিমেলে নেয় তখন এখানে মেয়েও ঢুকতে পারে ছেলেও ঢুকতে পারে। ঠিক আছে, এটা তোমাদেরকে কিন্তু মাথায় ঢুকাতে হবে। ঠিক আছে, আর হ্যাঁ এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে তোমাদের জিনিস। আর সেক্ষেত্রে আর একটা জিনিস তোমাদেরকে বলে রাখি যে এটা মানে তোমাদেরকে যে ভয় দেখাচ্ছি তা নয়, বা তোমাদেরকে আমি কোনোভাবেই ইচ্ছাকৃতভাবে ইয়ে করাচ্ছি তা নয়। সেটা হচ্ছে কি যে এই যে আমাদের 9, 10-এর যে ইন্টারভিউতে না, এখানে কিন্তু .1-এর হচ্ছে কি মানে মূল্যটা কিন্তু অনেক বেশি হবে, তাই না? মানে এই .1-এর জন্য দেখা দেখা যাবে যে কেউ হয়তো চাকরি পাবে, আবার হয়তো কেউ চাকরি পাচ্ছে না। মানে কারো যদি .1 বেশি থাকে সে ধরো পেয়ে যাচ্ছে, .1 কম আছে কিন্তু পাচ্ছে না। এখন সোশ্যাল মিডিয়াতে দেখবে যে কেউ ধরো 1 নম্বরে পায়নি, 1.2 নম্বরের জন্য পায়নি, তারা হয়তো ভিডিও করে পোস্ট করছে, কিন্তু তখন হচ্ছে কি এটা যাদের সঙ্গে ঘটবে যে .1-এর জন্য সে পাচ্ছে না, তখন হচ্ছে কি সেই দুঃখ কষ্টটা কোথায় রাখবে সেটা খুঁজে পাবে না, তাই না? তো এই ক্ষেত্রে এটাও হতে চলেছে, কারণ যেহেতু আমাদের লাইফ সায়েন্সের কথা বলছি, প্রচুর যেহেতু সিট আছে এবং একই নাম্বার অনেকজন পেয়েছে, 52, তাই না? তোমরা নিশ্চয়ই দেখেছো 53, 51, 50, 49, এই নাম্বারগুলো দেখবে। 53 দেখবে যে হচ্ছে গিয়ে 100 থেকে 150 জন পেয়েছে, 52 পেয়েছে দেখবে হচ্ছে 200 জন মতন, ঠিক আছে, 51 পেয়েছে হচ্ছে কি তোমার 100 জন মতন। এই যে যেহেতু সেম নাম্বার আছে না, আর এখানে একাডেমিক প্রাইজ সবার 10 করে পেয়ে গেছে, তো সেক্ষেত্রে হচ্ছে কি দেখবে এই যে বললাম এই যে ফ্র্যাকশন অফ নাম্বার, ঠিক আছে, বা এমনও হতে পারে, আর একটা দুঃখের বিষয় আমি তোমাদেরকে বলে দিচ্ছি, এমনও হতে পারে সেম নাম্বার পেয়েছে, দেখা গেল ধরো তুমিও 80 পাচ্ছ আর একজনও 80 পাচ্ছে, ঠিক আছে, এবারে যার হচ্ছে কি একাডেমিক নাম্বারটা বেশি থাকবে টোটাল মানে 60-এর মধ্যে যার বেশি থাকবে সে দেখা গেল চাকরি পেয়ে যাচ্ছে, তুমি পাচ্ছ না, এরকমও ঘটবে।
কি বললাম বুঝতে পেরেছো না বুঝতে পারলে না? যেহেতু গেজেটে বলা আছে যদি দুজনের নাম্বার হুম, সেম হুম। হয়ে যায়, এক্সামের নাম্বার যার হচ্ছে কি মানে ইয়ে হবে, হুম, মানে যার বেশি থাকবে সে পাবে। আবার যদি দুজনেরও থার্ড হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আবার দেখা হবে কি না তার হচ্ছে কি মাস্টার ডিগ্রি মানে কোয়ালিফিকেশন নাম্বার এটাও যদি সেম হয়ে যায় তখন আবার হচ্ছে কি যার বয়স হচ্ছে কি তোমার বেশি সে তখন পেয়ে যাবে, তাই না? বুঝতে পেরেছো তো? এই নিয়মগুলো তোমরা আশা করি জানতে না জানতে তো নাকি? হ্যাঁ স্যার। হ্যাঁ, এবারে এইবারে স্যার আমার আর হচ্ছে ওই মিতালি ও দুজনে আমাদের দুজনের একই নাম্বার হয়েছে। আচ্ছা। আর ও রিটিনে এমসিকিউ তে বেশি বলে ওর আগে র্যাঙ্ক হয়েছে, ওর হচ্ছে 3 হয়েছে আর আমার 4 হয়েছে ও আচ্ছা ওয়েটিং আচ্ছা। এর। আর তাহলে তুমি তো হচ্ছে কি ভালো ভুক্তভোগী, মানে তুমি নিশ্চয়ই জানো যেহেতু সে রিটিনে বেশি পেয়েছে বলে তোমার থেকে সে এগিয়ে গেছে। এবারে যদি দুজনে যদি রিটিনে যদি সেমই হতো তো তখন হচ্ছে কি তোমাদের মাস্টার ডিগ্রি নাম্বার দেখা হতো, যার পার্সেন্টেজ বেশি সে আগে থাকবে। সেটাও যদি দেখা গেল পার্সেন্টেজ যদি সেম হয়ে গেল তখন তোমাদের হচ্ছে কি দেখা হবে কার বয়স হচ্ছে কি বেশি, যার বয়স বেশি সে আগে থাকবে। ঠিক আছে, এটা নিয়ম আর কি। হুম। তো যাই হোক, অনেক কথা বলে নিলাম তোমাদের সামনে। ঠিক আছে, আপাতত হচ্ছে কি তোমরা সব জিনিসটা বুঝতে পেরেছো। ঠিক আছে, আরও আমরা আপডেট পেলে তোমাদের সামনে তুলে ধরবো। তো চলো তাহলে আমরা এবার শুরু করে দিই। ঠিক আছে, এবার আমরা শুরু